এজন্য যুবক সাবধান হও। নবীর বিরুদ্ধে যদি কখনো আঙ্গুল তুলে কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কখনো কেউ আঙ্গুল তোলার সাহস করে, নবীর বিরুদ্ধে যদি কখনো কেউ কণ্ঠ উঁচু করে কথা বলার সাহস করে, নবীর বিরুদ্ধে কেউ যদি নবীর খতমে নবুয়তের রাজ সিংহাসন কেউ যদি কখনো ছিনিয়ে নেওয়ার জন্য থাবা মারতে চায়, আপনার আমার নবীর ইজ্জত দিয়ে যদি কখনো লন্ডন দেখো, এ ফুলবাড়ির যুবক বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য উম্মতের ওলামায়ে কেরাম যদি ডাক দিয়ে দেয়, চলে আসো ময়দানে, নবীর বিরুদ্ধে যারা লড়ে তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে। ও ফুলবাড়ির যুবকরা, যাবা তো ইনশাল্লাহ? যাবা তো ইনশাল্লাহ? যাইতে হবে, কারণ নবীর ভালোবাসা কলিজায় রাখতে হবে। নবীর ভালোবাসায় যদি কলিজায় না আসে, তাহলে নবীর মোহাব্বত কখনো কলিজায় আসবে না। নবীজির সুন্নত অনুসরণের জন্য নবীজির ভালোবাসা কলিজার ভিতরে শতভাগ রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন মানুষ মানুষকে ভালোবাসে কেন? কয়েকটা কারণে। এক নাম্বার কারণ, মানুষ মানুষের প্রতি দুর্বল হয়ে যায় যদি মানুষের চরিত্রটা ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার কারণ, মানুষ মানুষের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় কেন? মানুষ মানুষের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় দুই নাম্বার কারণ, যদি তার চেহারাটা সৌন্দর্য বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার কারণ, মানুষ মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয় কেন? যদি সে আমানতদারি হয়, যদি তার আখলাক চরিত্র ভালো হয়, যদি তার লেনদেন ভালো হয়, যদি তার কথাবার্তা বলার ভঙ্গিমা ভালো হয়, একজন মানুষ আর একজন মানুষের প্রতি দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, হে জগতের মানুষ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো আর আমার পাঠানো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য করো। সাবধান হে উম্মত, যারা তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা থেকে মুখ ফিরায় আনিবা, সাবধান, মনে রাখবা, আল্লাহ তাআলা কখনো অস্বীকারী কাফের বেঈমান সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসেন না। আমি আবার বলছি, আমার পাঠকৃত আয়াতের তরজমা। আল্লাহ বলেন, আমাকে এবং আমার পাঠানো নবীকে তোমরা অনুসরণ করো, আনুগত্য করো, গাইডলাইন মনে করো, রাহবার মনে করো, রাহনুমাই মনে করো। খবরদার, আমি এবং আমার নবীর আনুগত্য করা থেকে কখনো মুখ ফিরায় নিবা না। কেননা যারা মুখ ফিরায় নিছে, বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, আমি আল্লাহ তাদেরকে কখনো ভালোবাসি না। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গে একই সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, হে উম্মতের দল, আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুই জিনিসকে যদি মজবুত করে আঁকড়িয়ে ধরতে পারো, তোমরা কখনো কেউ, কোনো শয়তান, কোনো হিংসুক, কোনো পথভ্রষ্ট, কোনো বাতিল, কোনো বেদাতি, কোনো প্রকার বাতিল ফেরকা তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নাম্বার, আল্লাহর দেওয়া কোরআন তোমাদের কাছে রেখে গেলাম। দ্বিতীয় নাম্বার, আমি নবীর সুন্নত তোমাদের সামনে রেখে গেলাম। যারা আমার আল্লাহর কোরআনকে মজবুত করে ধরতে পারবে, আমি নবীর হাদিসকে, আমি নবীর সুন্নতকে মজবুত করে আঁকড়িয়ে ধরতে পারবে, হে উম্মত, কখনো তুমি পথভ্রষ্ট হবা না, হবা না, হবা না। সার্টিফিকেট দিয়েছেন কে? সবাই বলেন, উঁচু আওয়াজে বলেন, আরো উঁচু আওয়াজে বলেন। তাহলে নবীকে কেউ ভালোবাসলে, নবীর সুন্নত কেউ মানলে নবীকে ভালোবাসলো, আর যে নবীকে ভালোবাসলো সে নবীর সঙ্গে একই সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে মানুষ, তোমরা আমার আনুগত্য করো এবং আমি যাকে নবী করে পাঠিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আনুগত্য করো, তোমরা কামিয়াব হয়ে যাবা, সফল কাম হয়ে যাবা। প্রশ্ন, আল্লাহর আনুগত্য কেমনে করব? আল্লাহর আনুগত্য করার তরিকা কি? নবী নাই,
নবীর সাহাবারা নাই, তাবেঈন নাই, তবে তাবেঈন নাই, তাহলে আমরা নবীর আনুগত্য করব কেমনে? বহু জবাব। এক নাম্বার জবাব, হে উম্মতের দল, তোমরা নবীর আনুগত্য করো। নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে। প্রশ্ন, নবীর আনুগত্য কেমনে করব? হে উম্মতের দল, তোমরা নবীর আনুগত্য করার জন্য নবীর রেখে যাওয়া সুন্নতের পাবন্দি করো। নবীজির সুন্নতের পাবন্দি করলে নবীর আনুগত্য হবে। আর যারা নবীর আনুগত্য করতে পারবে তারা আল্লাহর আনুগত্য করবে। আর যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি কমপক্ষে এ দুনিয়ার 10 দুনিয়া সমতুল্য একটা জান্নাত দিয়া দিব। আর একটু উঁচু আওয়াজে বলেন। তাহলে আল্লাহর আনুগত্যের মাপকাঠি কি? নবীর আনুগত্য। নবীর আনুগত্যের মাপকাঠি কি? নবীর সুন্নতের পাবন্দি। একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি, আল্লাহ যদি আপনাকে আমাকে আমাদেরকে ভালো না বাসে, তাহলে আপনি আমি আমরা যারা আছি তারা কি দুনিয়াতে ভালোভাবে চলতে পারবো? আওয়াজ করে বলেন। কবরে গিয়ে কি আমাদের কবরে গিয়ে কি কবর আমাদের সাথে ভালো ব্যবহার করবে? আমরা কি জান্নাত পাবো? আমরা কি ফুলসিরাত বিজলি আকারে পার হইতে পারবো? মিজানের পাল্লায় আমাদের আমলনামা কি ভারী হবে? না। তাহলে জীবনে সফলতার জন্য 1 নাম্বার মাপকাঠি আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য করব কেমনে? কয় নবীর আনুগত্য। নবীর আনুগত্য করব কেমনে? কয় নবীর সুন্নতের পাবন্দি। যদি নবীর সুন্নতের পাবন্দি হয় তাহলে নবীর আনুগত্য হবে। নবীর আনুগত্য হলে আল্লাহর আনুগত্য হবে। আর আল্লাহর আনুগত্য হলে আল্লাহ তাআলা চিরসুখের জায়গা জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমি যে নবীর আনুগত্য করব সুন্নত অনুসরণ করার মাধ্যমে, এখন সুন্নত অনুসরণ করার, সুন্নত যে অনুসরণ করব এর কিছু মাপকাঠি বলেন। এর 1 নম্বর মাপকাঠি, নবীর কামহাক্কুভাবে সুন্নত পালনের ক্ষেত্রে নবীর ভালোবাসা শতভাগ কলিজার মধ্যে থাকা লাগবে। কথা ঠিক কিনা? যদি নবীর ভালোবাসা থাকে তাহলে বলেন 5 ওয়াক্ত নামাজ কাজা করতে পারবে? যদি নবীর ভালোবাসা থাকে তাহলে বলেন কখনো নবীকে কোনোভাবে কষ্ট দিতে পারবে? কষ্ট তো দিতে পারবেই না। বরং নবীর বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলে, নবীর বিরুদ্ধে যদি কেউ চোখ রাঙ্গা করে কথা বলে, নবীর খতমে নবুয়ত নিয়ে যদি কেউ কখনো টানাবানা করে, নবীর খতমে নবুয়তের রাজ সিংহাসন নিয়ে যদি কেউ কখনো ছিনিমিনি খেলতে চায়, নবীজিকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কলমিস্ট কলম ধরে, কোনো বক্তা কথা বলে, কোনো রাজনীতিবিদ রাজনীতি বক্তব্য দেয়, আপনার আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে যুবকের মুখে দাড়ি নাই, যুবকের মাথায় টুপি নাই, যুবকের পরনে পাঞ্জাবি না থাকতে পারে, কিন্তু আপনার আমার নবীর বিরুদ্ধে যখন কথা আসে, যুবক তখন নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য নারে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান দিয়া সবার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়েন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক সাবধান হও। নবীর বিরুদ্ধে যদি কখনো আঙ্গুল তুলে কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কখনো কেউ আঙ্গুল তোলার সাহস করে, নবীর বিরুদ্ধে যদি কখনো কেউ কণ্ঠ উঁচু করে কথা বলার সাহস করে, নবীর বিরুদ্ধে কেউ যদি নবীর খতমে নবুয়তের রাজ সিংহাসন কেউ যদি কখনো ছিনিয়ে নেওয়ার জন্য থাবা মারতে চায়, আপনার আমার নবীর ইজ্জত দিয়ে যদি কখনো লন্ডন দেখো, এ ফুলবাড়ির যুবক বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য উম্মতের ওলামায়ে কেরাম যদি ডাক দিয়ে দেয়, চলে আসো ময়দানে, নবীর বিরুদ্ধে যারা লড়ে তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে। ও ফুলবাড়ির যুবকরা, যাবা তো ইনশাল্লাহ? যাবা তো ইনশাল্লাহ? যাইতে হবে, কারণ নবীর ভালোবাসা কলিজায় রাখতে হবে। নবীর ভালোবাসায় যদি কলিজায় না আসে তাহলে নবীর মোহাব্বত কখনো কলিজায় আসবে না। নবীজির সুন্নত অনুসরণের জন্য নবীজির ভালোবাসা কলিজার ভিতরে শতভাগ রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন মানুষ মানুষকে ভালোবাসে কেন? কয়েকটা কারণে। 1 নম্বর কারণ, মানুষ মানুষের প্রতি দুর্বল হয়ে যায় যদি মানুষের চরিত্রটা ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণ, মানুষ মানুষের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় কেন? মানুষ মানুষের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় 2 নম্বর কারণ,
যদি তার চেহারাটা সৌন্দর্য বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার কারণ, মানুষ মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয় কেন? যদি সে আমানতদারি হয়, যদি তার আখলাক চরিত্র ভালো হয়, যদি তার লেনদেন ভালো হয়, যদি তার কথাবার্তা বলার ভঙ্গিমা ভালো হয়, একজন মানুষ আর একজন মানুষের প্রতি দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আপনি আমি আমরা নবীর প্রতি ভালোবাসা রাখবো কেন? এক নম্বর কারণ, আল্লাহ এ পৃথিবীতে যত মাখলুক পাঠিয়েছেন, যত মানুষ পাঠিয়েছেন, আসবে, সবগুলা মানুষের মধ্য থেকে আপনার আমার নবীর আখলাক সবচেয়ে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন রিসার্চ করতে গিয়ে দেখেন, আল্লাহ আপনার আমার নবীর আখলাক বর্ণনা করতে গিয়া খুলুকে আজিম ব্যবহার করেছেন। যেই আখলাকের অধিকারী শুধু নবী মোহাম্মদ, নবী মোহাম্মদের আখলাক এত উচ্চাঙ্গের, পৃথিবী সূর্য যতদিন আসমানে উঠবে, সূর্য যতদিন আসমানে উদয় হবে, আফতাব যতদিন আসমানে উদয় হবে, এ পৃথিবীবাসী নবী মোহাম্মদের চাইতে উত্তম আর আখলাকের কোনো মানুষ এ পৃথিবী কোনোদিন মুখে দেখবে না। আসমান যতদিন সূর্য উদয় হবে, সূর্য যতদিন আসমানে উদয় হবে, ততদিন এ পৃথিবীবাসী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে উত্তম আখলাক, উত্তম চরিত্রের মানুষ কোনদিন এ পৃথিবীবাসী দেখবে না। কোন গর্ভবতী মা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তম আখলাকের থেকে, উত্তম চরিত্রের থেকে উত্তম কোন আদর্শবান আজও পর্যন্ত জন্মায় নাই, কিয়ামত পর্যন্ত জন্মাবে না। কথা বলেন ঠিক কিনা? তো নবীর উত্তম আখলাকের কারণে নবীর ভালোবাসা কলিজায় আনা দরকার। কথা বলেন ঠিক কিনা? নবীজির সৌন্দর্যের কারণে নবীর প্রতি ভালোবাসা বেড়ে যাবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মদিনার মেয়েরা আমার কাছে এসে জানতে চাইল না, সারে ও আয়েশা বলো, আমার নবীর চেহারার সৌন্দর্যের একটু বর্ণনা দাও। আম্মা জানা আয়েশা বলেন, ও মদিনার মেয়েরা শোনো, আমার নবী কত সুন্দর, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমার নবী কত সুন্দর, নবীজির সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তবে শোনো, মিশরের মেয়েরা নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা ফল কাটার বদলে নিজের হাত কেটে ফেলছিল। মদিনার মেয়েরা শোনো, মদিনার মেয়েরা শোনো, ওই মিশরের মেয়েরা যদি নবী ইউসুফকে না দেখা আমার ঘরের মুহাম্মদের চেহারার দিকে তাকাইতো, তারা শুধু ফল কাটার বদলে হাত কাটতো না, তারা কাটতে 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 নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, আয়েশা, নবীর উত্তম চরিত্রের একটু বর্ণনা দাও। আয়েশা বলেন, ও মদিনার মানুষ, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? মদিনার সব সাহাবারা বলে, অবশ্যই, ফজরের পর মাগরিবের পর সময় পাইলেই তো কোরআনের তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার মানুষ, কোরআনের বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত আমার নবীর আখলাক, আমার নবীর আখলাক এত চমৎকার, নবী এখনো পর্যন্ত নবুয়ত পাই নাই। ইহুদির ঘরে কাজ করতে গেছে, ইহুদির ঘরে পেটের ক্ষুধা, নবী ইহুদির বাড়িতে কাজ করার জন্য হাজির। ইহুদি মালিক কাজ দিল, মুহাম্মদ গভীর কূপ থেকে পানি তুলবা, এক বালতি পানি তুললে একটা খেজুর বিনিময়ে পাইবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গভীর কূপ থেকে পানি তুলতেছে, এক কূপ, এক বালতি পানির বিনিময়ে একটা খেজুর। হঠাৎ করে রশি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি মালিক রাগ হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
মাথাটায় একটা থাপ্পড় বসায়া দিল। আপনার আমার নবীর নিচের দিকে তাকায়া হাতটা দিয়ে গালটা লারে আর বলে, মালিক আমার, এ দুনিয়ায় আমার বাবা নাই, জন্মের 6 মাস আগে বাবাকে হারিয়ে ফেলেছি, মায়ের গর্ভে আসলাম, মা জন্মগ্রহণ করার পরে 6 বছর পরে মাও চলে গেল, মা নাই, আমার জিম্মাদারি চলে গেল আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। কিছুদিন পর আমার দাদা আব্দুল মুত্তালিব মারা গেল, চলে গেল আমার দায়িত্ব আমার চাচা আবু তালেবের কাছে। কিছুদিন পর আমার চাচা আবু তালেব জীবিত, কিন্তু আমি ক্ষুধার তাড়নায় আপনার বাড়িতে কাজ করতে আসছি মালিক। ইহুদি মালিকের হাতটা ধরে আপনার আমার নবী বলে, মালিক আমার, যেই হাত দিয়ে আপনি আমার চেহারার মধ্যে আঘাত করলেন গো মালিক, ও মালিক, আপনার এই হাতটা কষ্ট পাইনি তো, ব্যথা পাইনি তো মালিক? মালিক রে, যদি আপনার হাতটা আমাকে আঘাত করার কারণে কষ্ট পেয়ে থাকেন, মালিক গো, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আপনার আমার নবীর আখলাক তো ওই আখলাক যে আখলাকের কাছে তাম দুনিয়ার আখলাক হার মাইনা গেছে। আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার মানুষ, যদি কোরআন পড়ে থাকো তাহলে শোনো, পুরা কোরআন হলো আমার নবীর আখলাক। নবীর ভালোবাসবা কেন? সৌন্দর্যের কারণে। 2 নাম্বার নবীর আখলাকের কারণে। 3 নাম্বার নবীর মতো আমানতদার এ দুনিয়াতে আর একটাও আসে নাই, আসবে না। কথা বলো ঠিক কিনা? নবীর উত্তম আখলাকের কারণে নবীর ভালোবাসা নাও, নবীর উত্তম চরিত্রের কারণে নবীর ভালোবাসা ঢুকাও রে যুবক। নবীকে নিজের জীবনের গাইডলাইন বানায় লাও, নিজের জীবনের সবচেয়ে আইডল বানাও আপনার আমার নবীকে। দেখবা তোমার জীবন রৌশন হয়ে যাবে। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, রবের ভালোবাসা না পালে জান্নাত পাওয়া যাবে না। নবীর ভালোবাসা কলিজায় ঢুকায় নাও, যেমনটা ঢুকাইলেন নবীজির সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবাসা দিয়া ঢুকায়া দিলেন। এরা যুবক ভাই, কেমন সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসা কলিজায় ঢুকাইছে সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ চলতেছে, হে আমার নবী আহত হয়ে গেল। আমার নবীকে কাফেররা খুঁজতেছে, কোথায় নবী মুহাম্মদ? তীর মারল, নবীর মাথায় গিয়া লাগলো। নবীর মাথায় হেলমেট পরা ছিল, হেলমেট ছিদ্র হয়ে আংটি কান মাথার ভিতরে ঢুকে গেল। নবী আমার দাঁড়া থাকতে পারলেন না, তৎক্ষণাৎ নবী জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর নবীজির দাঁত মোবারক জমিনে পড়ে গেল, নবীজি শহীদ হয়ে গেলেন। নবীজির দাঁত 2টা শহীদ হয়ে গেল। নবীজির চেহারা, নবীজির চেহারার মধ্যে যে হেলমেট ছিল, এই হেলমেটের আংটিগুলা মুখের ভিতরে ঢুকে গেল। নবী কথা বলতে পারে না, নবীর মুখ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। নবী আমার জমিনে পড়া, আসমান কাঁপতেছে, জমিন কাঁপতেছে। সব সাহাবায়ে কেরাম খোঁজে, নবী নাই, নবী নাই, নবী কোথায়? কেউ বলতে পারে না। এদিক দিয়া কাফেরের দল এলান দিয়া দিল, নাই নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছি। অদকুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এদিক দিয়ে সাহাবায়ে কেরামের অবস্থা খারাপ। নবী মুহাম্মদ কোথায়? নবী মুহাম্মদকে কোথাও খুঁজে পাওয়া যায় না। 2 সাহাবী নবীকে খুঁজে খুঁজে বের করলেন। নবীজি জমিনের মধ্যে পড়ে আছেন, নবীজির 2 দাঁত নাই, নবীজির হেলমেটের আংটাগুলা মাথার ভিতরে ঢুকে গেছে, মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। নবীজি স্বাভাবিক অবস্থায় নাই। নবীজিকে
দুই সাহাবা একরাম কাঁধে করে নিয়ে উঁচু একটা পাহাড়ের মধ্যে বসালেন। এদিক দিয়ে কাফেররা এলান করে দিল, নবী নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করা হয়ে গেছে, আর ইসলামের দাওয়াত কেউ দেবে না। এই এলান চলে গেল নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। যুবক ভাই, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রাত্র ছিল বাসর রজনী। নবীর কাছে ছুটি নিয়ে আসছে, নবী গো আজকে বিবাহ করব, স্ত্রী নিয়ে ঘরে বাসর করব। নবী আমার রুখসত দিয়া দিছে, যাও স্ত্রী নিয়ে বাসর করো, তোমাকে উহুদের ময়দানে আসা লাগবে না। এদিকে হানজালা রাতের বেলা স্ত্রীর সঙ্গে যৌন চাহিদা পূরণ করছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য গোসলখানায় গেলেন। বিবি পানি তৈরি করে দিলেন, স্বামী গোসল করবে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে। এমন সময় বাড়ির পাশ দিয়া কোনো এক এলানকারী এলান দিয়া গেল, ও মদিনার সাহাবীরা শোনো, নবী নাই, নবী নাকি মারা গেছে রে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর কানে এলান আইসা গেছে, আমার নবী নাই। হানজালা পানি তুলছে, গায়ের মধ্যে ঢালবে, বালতি ফেলায়া দিয়া ঘরের মধ্যে দৌড় দিছে নতুন বিবির কাছে, বিবি রে আমার জুব্বা দিয়া দাও, বিবি আমার তরবারিটা আমার হাতে দাও, আমাকে এখন এই উহুদের ময়দানে যাওয়া লাগবে। বিবি পিছন দিক থেকে জড়া ধরে বলে, স্বামী আমার, আমি মদিনার সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, স্বামী গো কেবল মাত্র আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, স্বামী আমার দীর্ঘদিন যাবৎ আপনার সঙ্গে আমার রাত্রি যাপন হয় নাই, কেবল একটা রাত্রি আপনি আমার সঙ্গে জাগরণ করলেন, নবী আমার। ও হানজালা স্বামী আমার, আপনি কোথায় যান একটু বলেন। হানজালা বলে, বিবি রে তোমার কাছে কি এলান আসে নাই? ওই যে ঘোষণাকারী ঘোষণা দিয়া গেল, বিবি আমার নবী নাকি নাই, কার জন্য বেঁচে থাকবো রে বলো। বিবি তুমি আমারে বিদায় দিয়া দাও, তুমি যদি ইখলাসের সাথে ঈমান নিয়ে থাকো রে বিবি, যেই রাস্তায় আমার নবী শহীদ হয়ে গেছে ওই রাস্তায় আমি শহীদ হয়ে যাব বিবি। কিয়ামতের দিন তোমার সাথে সাক্ষাৎ হয়ে আল্লাহ আমাদের জান্নাত দিয়া দিবে বিবি, চিন্তার কোনো কারণ নাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী যদি তাই হয় দ্বীনের জন্য আপনিও যুদ্ধের ময়দানে চলে যান, আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করাবে, বলেন সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে গেল। নবী আমার উঁচু একটা পাথরের মধ্যে বৈশা সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরাম দেখো মুসলমানরা কোথায় কোথায় পড়ে আছে, আমার সাহাবায়ে কেরাম যেই যেই জায়গায় শহীদ হয়ে গেছে তাদের নিয়ে আসো, তাদের গোসল ছাড়া জানাজা দিয়া দাও। গোসল দিবা না, গোসল দিবা না, রক্ত মাখা শরীর নিয়ে তাদের জানাজা দিয়ে কবরস্থ করে দাও। সব সাহাবায়ে কেরাম পুরা উহুদের ময়দান ঘুরতেছে আর তাল্লাশি চালাইতেছে। আমার নবীর সামনে 68টা লাশ হাজির হয়ে গেল। আমার নবী লাশ গনে 68টা লাশ হাজির হয়ে গেছি। নবী আমার বলে, ও সাহাবায়ে কেরামের দল, আরো 2টা লাশ বাকি আছে রে, ওই 2 লাশ রে খুঁজা বাড়ি করো, ওই 2 লাশ না আসা পর্যন্ত এদেরকে কবরস্থ করা হবে না। সাহাবায়ে কেরামের দল, আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখেছি 70টা উট আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছি। সাহাবায়ে কেরাম রে, আমার বুঝার বাকি নাই, এই উহুদের ময়দানে আল্লাহ আমার 70টা সাহাবীকে শহীদ করবে।
68টা লাশ নবীর সামনে হাজির। নবী বলে আরো 2 লাশ খুঁজে দেখো। সাহাবায়ে কেরাম খুঁজতেছে, কোথাও লাশ পাওয়া যায় না। সাফার উপরে এক সাহাবী তাকায় দেখে গর্তের মধ্যে একটা লাশের আঙ্গুল দেখা যায়। দৌড় দিয়া লাশটার কাছে লাশটার কাছে গেল, যা দেখে লাশটার নাক এক পাশে পড়া, চোখগুলা উপড়ানো, মাথাটা একদিকে, বুকটা ধারালো অস্ত্র দিয়ে ফাটানো, কলিজাটা বের করে আরেক জায়গায় পড়া, নাকগুলি কাটা, কানগুলি কেটে পড়ে আছে জমিনের মধ্যে, হাতগুলি টুকরো টুকরো করে পড়ে আছে। সাহাবী চিনতে পারে নাই। সাহাবী চিল্লায় নবীর কাছে গিয়া হাজির, পয়গম্বর গো, একটা লাশ পাইলাম কিন্তু চিনার কোনো উপায় নাই। পয়গম্বর 2 জন সাহাবীর কাঁধের উপরে সওয়ার হয়ে সাফা মারওয়ার কাছে, সাফা পাহাড়ের কাছে চলে গেলেন। ওই গর্তের কাছে গিয়া নবী 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, রে এ সাহাবায়ে কেরামের দল, এই লাশটা তো আমার কলিজার টুকরা চাচা হামজার লাশ রে। এই দেখো তার নাকটা কেটে আলাদা জায়গায় ফেলা দিছি, হাতগুলো রে কাইটা টুকরা টুকরা করে ফেলা দিছে রে, বুকটা ফাইটা কলিজা বের করে ফেলছে, মাথার মগজগুলারে ছোট্ট ছোট্ট করে খিমা বানা ফেলছে রে, পা গুলোরে টুকরো টুকরো করে ফেলছে। এটা আমার চাচা হামজার লাশ, লাশটা নিয়ে যাও, গিয়ে এটারও ওই লাশগুলির সঙ্গে সামিল করে নাও। ও ভাইজান, আর একটা লাশ পাওয়া যায় না। ময়দান থেকে এক মহিলা লাল কাপড় উড়াইতে উড়াইতে নবীর কাছে দৌড়ায়, ও পয়গম্বর দাঁড়ান, এখনই লাশগুলার জানাজা দিবেন না গো পয়গম্বর, অপেক্ষা করেন। দৌড় দিয়া হাজির হয়ে গেল হানজালার স্ত্রী। হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই ময়দানে আমার স্বামীও শহীদ হয়ে গেছে। পয়গম্বর বলে, কে গো তুমি কে? মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি হলাম ওই হানজালার স্ত্রী, যেই হানজালাকে গতকাল রাত্রে আপনি মসজিদে নববীতে বিবাহ পড়া দিছেন, খেজুর ছিটা দিছেন, সবাই খেজুর খাইছে, ওই হানজালার বিবি আমি। ও পয়গম্বর, আজকে রাত্রে আমার স্বামী লাইলাতুল জুফাফ করছে, বাসর রজনী করছে গো পয়গম্বর। আমার সঙ্গে আমার স্বামী মিলিত হওয়ার পর গোসলখানায় গিয়ে এলান পেয়ে গেছে আপনি নাকি দুনিয়াতে নাই। ওই অবস্থায় আমার স্বামী উহুদের ময়দানে হাজির। পয়গম্বর গো, আমার স্বামী শহীদ হয়ে গেছে দেখেন, কিন্তু আমার স্বামীর লাশটা গোসল না করাইয়া জানাজা দিবেন না। ও পয়গম্বর, আমার স্বামী নাপাক অবস্থায় ময়দানে হাজির হয়ে গেছে গো পয়গম্বর, গোসল না করাইয়া এরে আপনি কবরস্থ করবেন না। পয়গম্বর বড় টেনশন, হানজালার লাশ তো পুরা উহুদের ময়দানে কোথাও নাই। পয়গম্বরের টেনশনে শরীর থেকে ঘাম পড়া শুরু হয়ে গেছে। আসমান থেকে জিবরাইল দরুদ দেয়, পয়গম্বর, ও পয়গম্বর, টেনশনের কোনো কারণ নাই। আসমানের দিকে তাকায় দেখেন গো পয়গম্বর, আপনার সাহাবী হানজালার লাশ আসমান থেকে গোসল জান্নাতের পানি দিয়া গোসল কইরা আল্লাহ পাঠা দিতেছে। বলেন সুবহানাল্লাহ। আয় ভাই, জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। কেমন নবী প্রেম গো, দুনিয়াতেই জান্নাতের পানি দিয়া গোসল হয়ে যায়। সাহাবীরা বলেন, হানজালার লাশ জমিনে পইরা গেল, হানজালার চেহারার দিকে তাকায় দেখি
চুল আর দাড়ি থেকে টপকায়া টপকায়া উহুদের ময়দানে জান্নাতের পানি পড়তে আছে, বলেন সুবহানাল্লাহ। কেমন নবী প্রেম গো! বাসর রজনীতে বিবিরে রাইখা চলে যায় নবীর ডাকে, নাই নবী শুনছে এলান, নবী নাই, দৌড় দিয়া চলে গেছে। হায় নবী নাই, কি হবে আমার? আমি এ দুনিয়াতে থেকে কি করব? আমার নবী তো নাই, আমি কার জন্য বেঁচে থাকব? এটার নাম ছিল নবী প্রেম আর নবীর ভালোবাসা। আজকে তো নবীর ভালোবাসা আপনার আমার কলিজায় নাই। এ কারণে নবীকে নিয়ে কটূক্তি হয়, বেঈমানরা নবীকে নিয়ে কথা বলে, মুসলিম যুবক না নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান তোলে না। ও যুবক, তুমি নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান দিয়া বেঈমানদের জানাও নবী আমাদের কলিজার থেকেও আপনজন, নবী আমার কলিজার থেকেও প্রিয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর বিপক্ষে কেউ কথা বললে কোনো ছাড় নাই। যে বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলবে, আমার নবীর বিরুদ্ধে চোখ পাকাবে, যে কলমিস্ট আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে, যেই বল্লেওয়ালা আমার নবীর বিরুদ্ধে বলবে, আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হিসরা করবে, তারে যেখানেই পাওয়া যাবে, যে জায়গায় পাওয়া যাবে গণধোলাই দেওয়া হবে ইনশাআল্লাহ, গণধোলাই দেওয়া হবে ইনশাআল্লাহ। এই নাস্তিকের দুনিয়াতে বেঁচে রাখার কোনো অধিকার নাই, বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেম আর নবী ভালোবাসা কলিজায় ঢুকা, নবীর ভালোবাসা যদি অন্তরে ঢুকে যায়, দেখবেন নবীর শাফাত আপনার আমার অটোমেটিক চলে আসতে থাকবে। এজন্য নবীর ভালোবাসা কলিজায় আনা দরকার। কেমন? যেমন আনছেন নবীজির সাহাবা হানজালা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সব লাশগুলাকে সারিবদ্ধ করলেন, করে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়া গেলেন। কি সৌভাগ্য আর কপাল গো! নবীজির ইমামতিতে তার শেষ জানাজার নামাজ হয়ে যাচ্ছে। কি খুশনসিব! সাহাবা একরামের চোখের পানিতে শেষ জানাজা হয়ে যায়, জানাজা হয়ে যাইতেছে। নবীজি আমার যায় নামাজের কাছে যাবে, কিন্তু নবীজি আমার পা গুলা জমিনের মধ্যে পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া হাঁটতেছে। পিছন থেকে ওমর টান দিয়া বলে, পয়গম্বর পায়ের মধ্যে কি কোনো সমস্যা? পাটা জমিনের মধ্যে বসায়া বসায়া হাঁটেন না কেন, কারণটা কি? পয়গম্বর ডাক দিয়া বলে, ও ওমর শোনো রে, ওমর শোনো, হানজালার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা জমিনে আইসা পড়ছে রে। আমি পয়গম্বর যে পা দুইটা ভারী করে বসায়া চলব, এই উহুদের ময়দানে এতটুকু জায়গাও ফাঁকা নাই। কি খুশনসিব রে ভাইজান, যাদের জানাজায় ফেরেশতা শরীক হয়ে যায়। কি খুশনসিব যাদের জানাজার ইমাম হয় স্বয়ং সরকারে দো আলম। কখন সম্ভব? কয় যখন নবীর ভালোবাসা কলিজায় ঢুকাইছে তখন সম্ভব। কথা ঠিক কিনা? নবীর ভালোবাসা রাখবেন তো ইনশাআল্লাহ? নবীজির সৌন্দর্যের কারণে ভালোবাসো নবীকে, নবীজির উত্তম আখলাকের কারণে নবীজির ভালোবাসা কলিজায় ঢুকাও। নবীর আখলাকের কাছে তামাম দুনিয়ার আখলাক নিচু, নবীর উত্তম আখলাকের কারণে ভালোবাসা কলিজায় ঢুকায় নাও কামিয়াব। নবী বলেন, আমার একটা সুন্নতকে মানো, আমি পয়গম্বরের আনুগত্য হয়ে যাবে। আমি পয়গম্বরের আনুগত্য হয়ে গেলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। আর যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেন, বলেন আমিন। নবীর ভালোবাসায় নবীর সুন্নতগুলিকে, নবীর প্রত্যেকটা সুন্নতকে ফলো করে চলবো তো ইনশাআল্লাহ।
কেমন সুন্নতের মূল্যায়ন করা দরকার, নবীজির সুন্নতের মূল্যায়ন কেমন করা দরকার, একটা ছোট্ট ইতিহাস আর কারকুজারি দিলে আপনারা বুঝবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে সেই সময়ের বাদশাহ জেলখানায় বন্দী করলেন। জেলখানায় বন্দী করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে দৈনিক দিন 100 করে বেত্রাঘাত করেন। 100 বেত্রাঘাত দৈনিক দিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির ছাত্র হলো ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, ওস্তাদজি অনেক দিন হয় জেলখানায়, একটু খোঁজখবর নেওয়া দরকার। এই কারণে নিজের খাদেমকে পাঠায়া দিছেন, খাদেম যাও জেলখানায় গিয়ে আমার ওস্তাদের একটু খোঁজখবর নিয়ে আসো। লম্বা চূড়া ইতিহাস ভাইজান, সংক্ষেপে বলে আমার বয়ান শেষ করব। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জেলখানায় বাদশাহ দৈনিক দিনে 100 করে বেত্রাঘাত করেন। সকালবেলা 100 বেত্রাঘাত, বিকালবেলা 100 বেত্রাঘাত। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় বড় কষ্টতে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি নিজের খাদেমকে বললেন, ও খাদেম যাও আমার ওস্তাদের একটু খোঁজ খবর নিয়ে আসো, দেখো না আমার ওস্তাদের কি অবস্থা। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির খাদেম জেলখানায় গিয়া হাজির হয়ে গেলেন। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির খোঁজ খবর নেওয়ার জন্য জেলখানায় গেলেন। গিয়া দেখলেন, সালাম করলেন, সালামের উত্তর আসলো। প্রশ্ন করলেন, খাদেম ও শায়েখ আপনি কেমন আছেন, উত্তর দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। তবে বাদশা জালেম, সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার আমার উপরে বেত্রাঘাত করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির খাদেমকে বসতে দিলেন। বসলো। খাদেম হালফুরসি জিজ্ঞাসা করার পর খাদেম যখন চলে আসবে, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির খাদেম বলেন, শায়েখ আমি চলে যাই, আমার জন্য দোয়া করবেন, আপনার ছাত্র ইমাম শাফিঈ আমাকে পাঠিয়েছে। আহমদ ইবনে হাম্বল বলেন, ও খাদেম শোনো, এই যে আমার গায়ে একটা পাঞ্জাবি দেখতেছো, এই পাঞ্জাবিটার মধ্যে দেখো হাজারো হাজারো চাবুকের দাগ। এটা পাতলা একটা পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা গায়ে থাকে আমার। বেঈমানের দলেরা আমাকে সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার চাবুকের আঘাত করে। এই কাপড়টা যখন আমার শরীরে থাকে, আমার শরীরটা একটু হলেও সেফ থাকে তাদের তরবারির আঘাত থেকে। ও খাদেম শোনো, যেহেতু তুমি আমার মেহমান, তুমি আমার ঘরে আসছো মেহমান হয়ে, শোনো রে খাদেম, আমি আহমদ ইবনে হাম্বলের দেওয়ার মতো কিছু নাই, কিছু নাই। তবে শোনো, এই যে আমার পরনের জুব্বাটা দেখতেছো, এই জুব্বাটা ছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। খাদেম, নবীজির একটা সুন্নত হলো, কোনো মেহমান ঘরে আসলে মেহমানকে খালি হাতে বিদায় না দেওয়া, এটা কার সুন্নত? সবাই বলেন। ও খাদেম শোনো, আমার নবীর একটা সুন্নত হলো, মেহমান যদি ঘরের মধ্যে আসে, ওই মেহমানকে খালি হাতে কখনো বিদায় না দেওয়া। খাদেম রে, তুমি যেহেতু আমার ঘরের মেহমান, আমার ঘরের মেহমান হয়ে আসছো রে খাদেম, তোমাকে আমি খালি হাতে বিদায় দেব না। আমি আহমদ ইবনে হাম্বলের কিছু নাই, কিন্তু নবীজির সুন্নত মানতে আমি কখনো দ্বিধাবোধ করব না। ও খাদেম শোনো, এই যে দেখো আমার শরীরের পাতলা জুব্বাটা, এই জুব্বাটা তুমি তোমারে হাদিয়া হিসাবে দিয়া দিলাম। তুমি মেহমান, আমি মেজবান, তোমারে একটা হাদিয়া দেওয়া সুন্নত। নবীজির সুন্নত পালন করার জন্য আমি আমার জুব্বাটা তোমারে হাদিয়া হিসাবে দিয়া দিলাম। খাদেম রে,
কাল সকালবেলা যখন বেঈমানরা আমার চাবুক মারতে আসবে, আমার শরীরে কোনো পোশাক থাকবে না। জানি চাবুকের আঘাতগুলি ডাইরেক্ট গিয়ে আমার শরীরে আঘাত করবে, কিন্তু খাদেম আমি তো কষ্ট সহ্য করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু খাদেম নবীজির সুন্নত, আমি আহমদ ইবনে হাম্বল জীবিত থাকবো আর নবীজির সুন্নত আদায় হবে না, এটা সম্ভব নয়। ও খাদেম আমার এই জুব্বাটা নিয়ে যাও, এটা তোমারে হাদিয়া দিয়া দিলাম। খাদেম জুব্বাটা নিয়া একবার চোখে লাগায়, একবার মুখের মধ্যে নিয়া চুমু খায়। ইমাম শাফিঈর কাছে হাজির হয়ে গেল। খাদেম বলে, ও জগতের ইমাম, ও ইমাম শাফিঈ, আপনার ওস্তাদ আপনার জন্য এই যে জুব্বা হাদিয়া পাঠাইছেন। ও ইমাম শাফিঈ শোনো, দেখো জুব্বার মধ্যে হাজারো চাবুকের দাগ। ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে এই একটা মাত্রই জুব্বা ছিল, আর কোনো কাপড় নাই। এই জুব্বাটা যখন গায়ের মধ্যে ছিল, যখন বেঈমানরা চাবুকের আঘাত করত, একটু হলেও কাপড়টা তার তরবারি বা চাবুকের আঘাত থেকে সেভ করত। কিন্তু ও ইমাম শাফিঈ শোনেন, আমাকে এই যে জুব্বা হাদিয়া দেওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের আর কোনো কাপড় রইল না। কালকে থেকে যখন বেঈমানরা চাবুক মারতে আসবে, তার শরীরে আর কোনো কাপড় থাকবে না, পোশাক থাকবে না। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি ওস্তাদের দেওয়া হাদিয়া জুব্বা নেয়, একবার চুমু খায় আর একবার চোখের মধ্যে লাগায়। আয় আল্লাহ, এটা ওই জগতের শ্রেষ্ঠ একজন মানুষের জুব্বা। লক্ষ হাদিসের ইমাম যিনি, লক্ষ মাসালার ইমাম যিনি, বাতিলের কাছে যিনি কখনো মাথা করেন নাই, মাথা নিচু যিনি করেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা। মালিক রে, আমার ওস্তাদ আমার কাছে জুব্বা পাঠাইলো, জুব্বাটা এবার চোখের মধ্যে লাগায়, চুমু খায়, একবার মাথায় নেয়, একবার চোখের মধ্যে লাগায়, আর একবার চুমু খায় আমার ওস্তাদের জুব্বা। খাদেম রে ওসিয়ত করে দিল, ও খাদেম শোনো, আমি যদি তোমার আগে চলে যাই, এই যে জুব্বাটা সুন্দর করে ধুইলাম, ধোয়ার পরে পানিগুলা বোতলের মধ্যে করে ভরায়া রাখলাম। খাদেম রে, তোমার আগে যদি আমি মারা যাই, আমার ওস্তাদের পাঞ্জাবির রক্ত মাখা কাপড়ের রক্ত মাখা পানিগুলো দিয়া আমি আহমদ, আমি শাফিঈর শেষ গোসলটা তুমি দিয়া দিবা। ইতিহাস এমন লেখে, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেল। খাদেম বলেন, কেউ গোসল দিবেন না, কেননা আমার শায়েখ আমারে ওসিয়ত করে গেছে, এই ওসিয়ত পালন করা লাগবে। ঘরের ভিতরে ডুইকা বড় এক বোতল থেকে পানি বের করলেন, পানিগুলা আস্তে করে চুলার মধ্যে দিয়ে ফুটন্ত গরম করে ইমাম শাফিঈর গোসল দিতেছেন। হাজারো মানুষ জানবার চায়, রে যুবক, এই পানিটা কিসের পানি বলো? খাদেম বলে, ও জগতের মানুষ শোনো, ইমাম শাফিঈ যতদিন বেঁচে ছিল বলতে নিষেধ করেছে, বলতে দেয় নাই। জগতের মানুষ শোনো, এই পানিটা হলো ওনার উস্তাদ আহমদ ইবনে হাম্বল যখন জেলখানায় বন্দী ছিলেন, জেলখানায় দৈনিক দিন সকালবেলা একবার, বিকালবেলা একবার বেঈমানের 100 করে চাবুকের আঘাত তার পিঠের উপরে আসতো। এই 100 চাবুকের আঘাত যখন তার পিঠের উপরে আসতো, শরীরের রক্তগুলা বের হয়ে হয়ে তার পাঞ্জাবিটা লাল বর্ণ রূপ ধারণ করল। আমি একদিন তার শায়েখ ইমাম আহমদ ইবনে হাম্বলের মেহমান হইলাম। ওনার শায়েখ আহমদ ইবনে হাম্বল আমারে জুব্বাটা হাদিয়া দিয়া দিল। ওই জুব্বা আইনা জগতের ইমাম শাফিঈর নিকটে দিলাম। ইমাম শাফিঈ একবার ওই জুব্বা নিয়া চুমা খায়, আর একবার কপালে লাগায়, আর একবার মুখে লাগায়, চোখে লাগায়। সুন্দর করে নিজ হাতে জুব্বাটা সুন্দর করে ধুইছেন। সুন্দর করে ধুইয়া ইমাম শাফিঈ যতদিন বেঁচে ছিলেন ওই জুব্বার টুপি বানাইছেন, টুপি বানাইছেন। মউতের আগ পর্যন্ত
দোকান থেকে আর কোনোদিন কাপড় কিনে টুপি বানায় নাই, ওস্তাদের পাঞ্জাবিটারে টুপি বানায়া মৌত পর্যন্ত ব্যবহার করছেন। আর ওই পাঞ্জাবি ধোয়ার পরে যে পানিগুলা ছিল ওই পানিগুলা বড় যত্ন করে রেখে গেছেন আর আমারে ওসিয়ত করে গেছেন, শোনো আমি যেদিন মারা যাব সবাই, কেউ যাবে আমার লাশ খনন করার জন্য, কেউ যাবে আমার কবর খনন করার জন্য, কেউ যাবে আমার জন্য বাঁশ কাটার জন্য, কেউ মসজিদের খাটনি নেওয়ার জন্য হাজির, কেউ বা মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য হাজির। ছেলে মেয়েরা পাগলের মতো পাশে কাঁদবে, সবাই চাইবে জগতের ইমাম ইমাম শাফিরে গোসল দেওয়ার জন্য। ও খাদেম শোনো, ওই সময়ে আমার ওস্তাদের রক্তের পানিগুলা দিয়া আমার এক শেষবারের মতো গোসল দিয়া দিবা। ও জগতের মানুষ শোনো, ওস্তাদের রক্তের পানি দিয়া ইমাম শাফিঈর গোসল হয়ে যাবে রে, কেউ গোসল দিতে যাবে না। ইমাম শাফিঈর খাদেম ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইকে ওস্তাদের রক্ত মাখা পাঞ্জাবির কাপড় দিয়া শেষবারের মতো গোসল দিয়া দাফন করে দেয়। রাতের বেলা স্বপ্নে যোগে দেখা হয়ে গেল, স্বপ্নে যোগে ইমাম শাফিঈর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। খাদেম ডাক দিয়া বলে, ও জগতের ইমাম ইমাম শাফিঈ, আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করেছে বলেন? ইমাম শাফিঈ বলে, খাদেম রে, আল্লাহ তাআলা আমারে মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? শাফিঈ বলে, খাদেম বলে, ও শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ আপনার কোন আমলটার কারণে মাফ করলেন বলেন? ইমাম শাফিঈ বলেন, শোনো, ওই যে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আর ইমাম আহমদ ইবনে হাম্বলের রক্ত মাখা কাপড়ের যেই পানিটা দিয়া আমার শেষ গোসলটা হয়ে গেছে, আল্লাহ এত পছন্দ করে নিছে, আল্লাহ আমার শায়েখের রক্ত মাখা পানির গোসলের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়া দিছে। এই ঘটনা দিয়ে কি বুঝাইলাম আপনাদেরকে? শরীরের পাঞ্জাবি দিয়া দিতেছে, আর কোনো কাপড় নাই, জানে ভোরবেলা আসলে আমার গায়ে 100 বেদরাঘাত আসবে, পাঞ্জাবিটা শরীরের মধ্যে থাকলে 100 বেদরাঘাত কিছুটা হলেও সেভ হবে। এরপরেও নিজের জুব্বাটা, মেহমান নবীজির দেওয়া সুন্নত, মেহমানকে খালি হাতে বিদায় দেওয়া না দেওয়া, মেহমানের হাতে কিছু দিয়ে বিদায় দেওয়া সুন্নত। নবীজির সুন্নত পালন করার জন্য জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের জুব্বা মোবারক খাদেমরে দিয়া বিদায় করে দিতেছে, যাও, আমি আহমদ ইবনে হাম্বল বেঁচে থাকবো আর নবীজির একটা সুন্নত আদায় হবে না, এটা সম্ভব নয়। তাহলে কি বুঝাইলাম আপনাদেরকে? নবীর ভালোবাসার জন্য কি করা লাগবে বলেন? সবাই বলেন, নবীজির সুন্নতের পাবন্দি করা লাগবে। আর নবীজির সুন্নতের পাবন্দি হয়ে গেলে নবীর রেজাবন্দি আইসা যাবে, আর নবী খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবেন, আপনার আমার জন্য জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন অনুসরণ আর ভালোবাসা ছিল সাহাবা ইকরামের, নবীর জন্য কেমন পাগল ছিলেন। এলান এসে গেছে, নবী নাই তো, নবী নাই তো আমি বেঁচে থাকি, করব কি? ওই যে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি খেজুরের গাছে উঠা খেজুরের গাছ পরিষ্কার করতেছেন, হঠাৎ করে খেজুরের গাছে থাকা অবস্থায় কানে এলান এসে গেছে, এই মদিনার সাহাবীরা, নাই গো, নবী নাই, নবী মারা গেছে, নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি খেজুরের গাছ থেকেই আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক, খেজুরের গাছ থেকে নামার পরে যদি আমি আমার নবীকে দেখতে না পাই, তাহলে এই চক্ষু রাখার আমার কোনো দরকার নাই। যেই চক্ষু নবীকে দেখবে না, যেই চক্ষু মদিনায় ঘুরবে,
কিন্তু নবীজিকে দৃষ্টি পাবে না, নবীজিকে দেখতে পাবে না। এই চক্ষুর আমার কোনো দরকার নাই। আল্লাহ, আপনি আমার চক্ষু দুইটা বন্ধ করে দেন। আল্লাহ তাআলা রবের কারিশমায় খেজুরের গাছে থাকা অবস্থায় চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে। কেমন মোহাব্বত নবীর! আরে ভাই, হিংস্র জানোয়ারও তো নবীর ভালোবাসায় নিজের জীবন সহ দিয়ে দিছেন। নবীজির একটা গাধা ছিল, গাধা। অনেক ঘটনা আছে। নবীজি একটা গাধার উপরে সব সময় আশেপাশে যাওয়া আসা করতেন, এদিক সেদিকে যাওয়া আসা করতেন একটা গাধার উপরে উঠে। গাধাটা যখন বুঝতে পারল যে সাহাবা একরাম নবীকে দাফন করে চলে আসছে, আর নবী কোনোদিন ফিরে আসবে না, গাধাটা একটা কূপের কাছে গিয়া নিজেই কূপের মধ্যে পড়ে আত্মহুতি দিয়া মরে গেলেন। এই কারণে যে আমি এতদিন আমার উপরে নবী সুয়ার হইত, আজ থেকে আর নবী আমার উপরে সুয়ার হবে না। তো আজই আমার এই জীবনের কি দরকার, যেই জীবনে নবীজিকে আবার পিঠের উপরে পাবো না, এ জীবন আমার দরকার নাই। একটা গাধা কূপের কাছে গিয়া কূপের মধ্যে পড়ে আত্মহুতি দিয়া মরে গেল। কার ভালোবাসায়? নবীজির ভালোবাসায়। একটা খেজুরের কাণ্ড, একটা খেজুরের ডাল, একটা খেজুরের গোড়া, যেই খেজুরের গোড়াটার মধ্যে নবীজি বৈশা বৈশা খুতবা দিতেন, জুমার নামাজের আগে খুতবা দিতেন। একটা খেজুরের মোড়া কাঠের উপরে বৈশা নবীজি খুতবা দিতেন। এক মহিলা এসে বলল, নবীজি আপনার কষ্ট হয়, আমি আপনার জন্য সুন্দর একটা মেম্বার বানায়া দেই, একটা মেহরাব বানায়া দেই, যার উপরে উঠা আপনি বয়ান করবেন। নবীজি বললেন, ঠিক আছে, যখন দিতে চাও দিতে পারো। সুন্দর অবময় একটা সুন্দর আকার ও আকৃতির মেহরাব গঠন করে মসজিদে নববীতে ঢুকানো হলো। নবীজি সাহাবা একরামকে বললেন, আমি যেই খেজুরের গাছটার উপরে, যেই খেজুরের কাণ্ডটার উপরে, যেই খেজুরের মোড়া ঠালটার উপরে বসে খুতবা দিতাম, সেটা একটু সরায় রাখো। মসজিদের এক কিনারে রাখছে। নবীজি খুতবা দেওয়া শুরু করলেন। নবীজি নতুন মেহরাবে বসে খুতবা দিতেছেন। খুতবার মাঝখানে নবীজি শুনতেছেন একটা ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়া কান্নার আওয়াজ। নবী বলেন, ও সাহাবা একরামের দল, কোথা থেকে কান্নার আওয়াজ আসে বলো? চতুর্দিকে তাকা দেখে কোথাও কান্নার আওয়াজ পাওয়া যায় না। সাহাবা একরাম নজর করে দেখে মরা খেজুরের কান্নটা ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়া কান্না করে। নবীজি আমার ছোট ওই খেজুরের কান্নটাকে এনে বুকের সঙ্গে জড়া ধরলেন। কেন কান্না করো? রবের কি কারিশমা, জবান খুলে গেল। ছোট্ট ওই খেজুরের কাণ্ড বলে, পয়গম্বর, আপনি যখন আমার উপরে বসে খুতবা দিতেন, আমি তামাম দুনিয়ার গাছগুলাকে ফখর করে বলতাম, দেখো রে সরকার আমার উপরে বৈশা খুতবা দিতেছে, দেখো। পয়গম্বর, আজকে আপনি নতুন মেহরাব পেয়ে গেলেন, নতুন মেহরাবের উপরে বৈশা খুতবা দেওয়া শুরু করলেন। পয়গম্বর, আমি কাঠের আর কি দাম থাকলো? আমার তো আর কোনো দাম নাই। পয়গম্বর গো, আপনি আজ থেকে আমার উপরে আর খুতবা দিবেন না, এই বিরহে কান্না করি। একটা গাছের মোরা গাছ নবীর বিরহে কান্না করে। পয়গম্বর ওয়াদা করে দিলেন, ও গাছের টুকরা শোনো, তুমি চিন্তা করো না, জান্নাতের মধ্যে তোমারে নিয়ে আমি থাকবো। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী আবু বকরকে বললেন, আবু বকর, এ গাছের টুকরাটা নিয়ে যাও, গিয়া ছোট বাচ্চা যেমন দাফন করা হয়, এই গাছের টুকরাটা সেইভাবে দাফন করে দাও। তার সঙ্গে আমার ওয়াদা হয়ে গেছে রে, কিয়ামতের দিনে তারে নিয়ে আমি জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এ ভাইজান, নবীর ভালোবাসায় একটা গাধা আত্মহুতি দিয়া মরে গেল। নবীর ভালোবাসায় নবীজির সাহাবী হযরতে হানজালা শহীদ হয়ে গেল নাপাক অবস্থায়। নবীর ভালোবাসায় নবীজির সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বিবাহের জন্য
বাজারে গেছেন, বাজার করবেন। নবীজির সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন, ধুমধাম বিয়ার বাজার করতেছেন। আজকে বাজার করে বিয়া করবেন, মসজিদে নববীতে বিবাহ হয়ে যাবে, স্ত্রী নিয়ে রাত্রি কাটাবে। বাজার করছেন, অর্ধ বাজার হয়ে গেছে, এমন সময় এলান আইসা গেছে, ও নবীজির সাহাবীরা শোনো, নবীজি যুদ্ধের ময়দানের জন্য ডাক দিছে। সাদ আর বাজার করে না, বাজার বন্ধ করে দেয়, যে বাজার করছে রেখে দেয়। অর্ধ টাকা দিয়া সাদ তরবারি কিনা লয়, সাদ আর বিবাহের দিকে আগায় না। বিবির লোভ চলে গেল, বিবির দিকে আর আকৃষ্ট নাই। সাদ এবার তরবারি কিনা লিয়া নবীর সঙ্গে কাফালায় হাজির হয়ে গেল, যুদ্ধ করা শুরু করলো, নবীকে বাঁচাইতেছে। সাদ নবীর ডান পার্শ্ব হয়ে যুদ্ধ করতেছে, যুদ্ধ চলতেছে, বেঈমানরা তরবারি মারতেছে, সাদ নিজের বুক গায়ে দিতেছে, নবীজির বাঁচাইতেছে। নবীজির গায়ে যেন কোনো তীর না লাগে, নবীজির গায়ে যেন কোনো তরবারির আঘাত না লাগে। সাদের শরীরে একটা দুইটা তিনটা অসংখ্য তরবারি আর তীর লাইগা মৌতের ভিতরে সাদ শহীদ হয়ে গেল। নবীজি সাদের লাশটা নিয়া বলে, সাদ রে, তোরে না বিবাহের জন্য পাঠাইছিলাম, তোরে না বাজারের জন্য পাঠাইছিলাম, আমার জামাতা ওসমানের কাছে টাকা নিয়া তোরে হাদিয়া দিয়া দিছিলাম। সাদ রে, বাজারে যা, বাজার গিয়া বাজার কর, নতুন বধূ ঘরে নিয়ে আয়, রাত্রি যাপন কর, যুদ্ধের ময়দানে তো তোরে আসতে বলি নাই। সাদ রে, এরপরও আমি নবীর মোহাব্বতে তুই যুদ্ধের ময়দানে চলে আসছো। ও সাদ, মনে রেখো, ও আল্লাহ, আমার সাদের লাশকে সাক্ষী রেখে বললাম গো মালিক, কাল কিয়ামতের দিনে যখন আমার জান্নাতের ফয়সালা করবা, মালিক গো, জান্নাতের সবচেয়ে সুন্দরী একটা হুর দিয়া আমি সাদের বিবাহটা সম্পাদন করে আমার পাশের জান্নাতটা যেন হযরতে সাদের জন্য বরাদ্দ হয়ে যায়। কার ভালোবাসায়? ওই যে নবীজি যাইতেছে, কোথায় কোথায় যায়? হিজরত করতেছে না? কে ছিল সঙ্গে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজি দিয়া 6 মাস আগে বলছে, আবু বকর, আমি কিন্তু তোমাকে নিয়ে হিজরত করব। 6 মাসের পর থেকে আর আবু বকর ঘুমায় না, তরবারি এই গেটের কাছে আইসা এইভাবে হেলান দিয়া থাকে, কখন যে নবী ডাকে। হ্যাঁ, আমি ঘুমাবো আর নবী এসে ডাকবে, আমার যদি না পায়। 6 মাস যাবত গেটের কাছে এসে হেলান দিয়া থাকে। নবীজি 6 মাস পর এসে গেট খালি লাড়ছে, সঙ্গে দরজা খোলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আরে আবু বকর, কি ব্যাপার, ঘুমাও না? কই, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাই না তো ঘুমাই না, 6 মাস থেকে ঘুমাই না। যেদিন আপনি বলছেন যে আমাকে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে আর ঘুমাই না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, আরেকটা আওয়াজ করে বলেন, 6 মাস থেকে কি করে না? ঘুমায়। চলে গেলেন আবু বকরকে নিয়ে হিজরত করতেছেন। এখন রাস্তা চলতেছেন, আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহর নবীকে, আবু বকর, তোমার হইলটা কি? একবার সামনে যাইতেছে, একবার পিছনে, একবার সামনে, একবার ডাইনে, একবার বামে, কারণ কি? কি আজীব এক উত্তর দিলেন আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, ভয় হয় না জানি বেঈমানরা আপনারে পিছন দিক থেকে তীর মারে, এ কারণে আমি আবু বকর পিছনে এসে হাজির হয়ে যাই, তীরটা যেন আমি আবু বকরের বুকে লাগে। আবার ভয় হয় না জানি ডান দিক থেকে তীর মারে, এ কারণে আমি ডান দিকে চলে যাই। আবার ডান দিকে গেলে ভয় হয় না জানি বেঈমানরা বাম দিক দিয়ে তীর মারে, এ কারণে আমি বাম দিকে চলে যাই। যখন বাম দিকে যাই, ভয় হয় না জানি বেঈমানের গোষ্ঠী আবার সামনে থেকে তীর মারে, এজন্য আমি আবু বকর আবার সামনের দিকে দৌড়ায়া যাই। আবু বকরের এই আজীব উত্তরে দেখে নবীজি বলে, আবু বকর, পুরা কোরআন যদি কেউ অস্বীকার করে, কিন্তু তোমার সাহাবিয়াত অস্বীকার করলে, কোরআনে একটা আয়াত অস্বীকার করলে যেমন বেঈমান হয়ে যাবে, তুমি আবু বকরের সাহাবিয়া, তুমি আবু বকর যে আমার সাহাবী, তুমি আবু বকর যে আমার গারের সাথী, তুমি আবু বকর যে আমার হিজরতের সাথী, এটা যদি কেউ অস্বীকার করে, সেও কাফের হয়ে যাবে। কি আজীব মোহাব্বত ছিল সাহাবা ইকরামের।
তো সাহাবায়ে কেরাম নবীর প্রতি ভালোবাসা নিয়ে সামনে আগাইছেন। আল্লাহ তাআলা তাদের কামিয়াব দান করছেন। কেমন কামিয়াব? দুনিয়ার জমিনেই আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আমি সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আমার উপরে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার পাঠকৃত আয়াতের তরজমা আরেকবার বলি। আল্লাহ বলেন, আমার আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো। প্রশ্ন, আল্লাহর আনুগত্য কেমনে হবে? নবীর আনুগত্যের মাধ্যমে। নবীর আনুগত্য কেমনে হবে? নবীজির সুন্নতের পাবন্দি করার মাধ্যমে। নবীজি বলেন যে আমার সুন্নত মানল সে আমি নবীকে মোহাব্বত করলো, যে আমার সুন্নত মোহাব্বত করলো সে আমি নবীর সুন্নতকে মোহাব্বত করলো, আর যে আমি নবীর সুন্নতকে মোহাব্বত করলো সে কিয়ামতের দিনে একসঙ্গে আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে যেন একত্রিত করে ময়দানে মাহশরে সবাইকে একত্রিত করে একসঙ্গে মিলাইয়া সবাইকে একই সঙ্গে একই রশিবদ্ধ করে রব্বে কায়নাত যেন সবাইকে নবীজির সঙ্গে জান্নাত দান করে। বলেন আমিন। সবাই বলেন আমিন। আজ থেকে নবীজির প্রতি ভালোবাসা বাড়বে তো ইনশাআল্লাহ? নবীজির সুন্নত মানবো তো ইনশাআল্লাহ? জীবন চলে যাবে, গর্দানের মধ্যে ছুরি এসে যাবে, বেঈমানরা ছুরির ভয় দেখাবে, মৌতের ভয় দেখাবে, তারপরেও যেন আপনি আমরা এক কিঞ্চিত পরিমাণ, এক চুল পরিমাণও কখনো নবীজির সুন্নত থেকে পিছপা না হই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেন। বলেন আমিন।